আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেকেন্ড লেকচার অফ ফ্লুইড স্ট্যাটিক্স। গত ক্লাসে আমরা দেখেছি ফ্লুইড কাকে বলে, প্রেশার কাকে বলে এবং প্যাসকেলস ল এগুলো দেখেছি। আজকে আমরা ফ্লুইডের প্রেশার কী কী ধরনের হয় সেটা নিয়ে ডিসকাস করব। তো শুরু করি। প্রথমেই আছে অ্যাবসলুট অ্যান্ড গেজ প্রেশারস। তো দ্য প্রেশার মেজার্ড রিলেটিভ টু দ্য লোকাল অ্যাটমসফেরিক অর ব্যারোমেট্রিক প্রেশার ইজ নোন এজ গেজ প্রেশার। তার মানে কোনো একটা এলাকার যদি কোনো ওয়াটার বডি থাকে বা ফ্লুইড, যেটা আমরা গ্যাস বা লিকুইড বুঝি, তো ফ্লুইডের প্রেশার যদি আমরা মেজার করতে চাই তাহলে সেটা যদি আমরা সেই এলাকার লোকাল অ্যাটমসফেরিক প্রেশারের রিলেটিভে মেজার করি তাহলে সেটাকে আমরা বলতে পারি গ্যাস প্রেশার। দিস ইজ বিকজ প্র্যাকটিক্যালি all the pressure gauges register zero when open to atmosphere and measure difference between the pressure of the fluid to which they are connected and the surrounding air. আচ্ছা, এটা বলতে বোঝানো হয়েছে প্রেশার গেজ মানে যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা প্রেশার মেজার করার জন্য ইউজ করে থাকি, সেটা যখনই আমরা ওপেন করি তখন সে অ্যাটমসফিয়ারের প্রেশারটাকে জিরো হিসেবে রেজিস্টার করে ফেলে। ঠিক আছে, তারপর যে প্রেশারটা সে মাপে সেটা হলো difference between the pressure of the fluid to which they are connected. তার মানে তার প্রেশার এবং ফ্লুইডের প্রেশারের মধ্যে যে ডিফারেন্স সেটাই সে মেজার করে, অথবা তার প্রেশার এবং সারাউন্ডিং এয়ারের প্রেশারের মধ্যে যে পার্থক্য সেটা সে মেজার করে। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন দ্য প্রেশার। When the pressure is sub-atmospheric or less than the atmosphere pressure, the gauge reads less than zero. Therefore, subatmospheric pressure is referred to as negative gas pressure or vacuum pressure or suction pressure. এখানে বলা হয়েছে যদি আমরা যে গ্যাসটা ইউজ করব সেখানে যদি তার থেকে যদি সারাউন্ডিংয়ে প্রেশার কম থাকে তাহলে রিডিং জিরোর কম আসবে এবং সেটাকে আমরা বলতে পারি সাব অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, যেটাকে নেগেটিভ গ্যাস প্রেশার, ভ্যাকুয়াম প্রেশার অথবা সাকশন প্রেশার হিসেবেও নামকরণ করা হয়ে থাকে। A perfect vacuum where there is no fluid molecules at all would correspond to absolute zero pressure. এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পারফেক্ট ভ্যাকুয়াম মানে যেখানে কোনো ফ্লুইড মলিকুলস নাই। ফ্লুইড বলতে কি, গ্যাস এবং লিকুইড। যদি কোনো মাধ্যমে কোনো ধরনের ফ্লুইড মলিকুলস না থাকে তাহলে যে প্রেশারটা পাবো সেটা অবশ্যই জিরো হবে এবং সেটাকে অ্যাবসলিউট জিরো প্রেশার বলতেছে। যদি কোনো মাধ্যমে ফ্লুইড নাই থাকে তাহলে প্রেশারটা দেবে কে? ঠিক আছে, প্রেশার আসবে না ওখানে কোনো। আচ্ছা, তো এতটুকু আমরা যে ডেসক্রিপশন পড়লাম সেটা ছিল গ্যাস প্রেশারের ডেসক্রিপশন। ঠিক আছে, এখন আমরা দেখব অ্যাবসলিউট প্রেশারের ডেফিনেশন। The pressure measured with the absolute zero as datum is called absolute pressure. ঠিক আছে, তার মানে আমরা যদি এই অ্যাবসলিউট জিরোকে ডেটাম ধরি বা লোয়েস্ট পয়েন্ট ধরি, ডেটাম মানে দ্য লোয়েস্ট পয়েন্ট ধরে যদি প্রেশার ক্যালকুলেশন করি তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবসলিউট প্রেশার। তাহলে এর আগে কি ছিল? এর আগে ছিল অ্যাটমসফেরিক প্রেশারকে জিরো ধরে যে প্রেশার মাপবো সেটা গ্যাস প্রেশার, আর অ্যাবসলিউট প্রেশার হলো অ্যাবসলিউট জিরোকে ডেটাম ধরে যে প্রেশারটা মেজার করব সেটা হলো অ্যাবসলিউট প্রেশার। অ্যাবসলিউট প্রেশার হ্যাজ অলওয়েজ পজিটিভ ভ্যালু, এটা খুবই ইম্পর্টেন্ট। অন গ্যাস প্রেশার স্কেল দ্য লোকাল অ্যাটমসফেরিক প্রেশার ইজ জিরো, যেটা আমরা এখানে ডিসকাস করেছি। দ্য টু স্কেলস অফ প্রেশার মেজারমেন্ট অ্যান্ড দ্য গ্যাস স্কেল অ্যান্ড দ্য অ্যাবসলিউট স্কেল আর রিলেটেড বাই দিস ইকুয়েশন। মানে অ্যাবসলিউট প্রেশার ইজ ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার প্লাস গ্যাস প্রেশার, এটা মনে রাখতে হবে। হোয়ার পি গ্যাস মানে গ্যাস প্রেশার মে বি পজিটিভ অর নেগেটিভ। আমরা জানি গ্যাস প্রেশার পজিটিভ এবং নেগেটিভ হতে পারে। যদি অ্যাটমসফেরিক প্রেশারের নিচে প্রেশার আসে তাহলে সেটা সাব অ্যাটমসফেরিক প্রেশার অথবা ভ্যাকুয়াম প্রেশার, সাকশন প্রেশার, নেগেটিভ গ্যাস প্রেশার, এগুলো আমরা নাম দিয়ে থাকি। কিন্তু অ্যাবসলিউট প্রেশার সবসময় পজিটিভ ভ্যালু হবে, কারণ নিম্ন ভ্যালু হতে পারে জিরো এবং সেটাকে আমরা ডেটাম ধরে নিয়েছি, তাই এটার ভ্যালু সবসময় পজিটিভ আসবে।
ওকে, তো আশা করি এটা একটু এখনও শুনতে হয়তো একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে আপনাদের, কিন্তু একটু ভালো মতো পড়লে আশা করি কনফিউশনগুলো চলে যাবে। তারপর দেখব আমরা যে টপিকটা দেখব সেটা হলো ম্যানোমিটার। ঠিক আছে, ম্যানোমিটার কি? প্রেশার মাপার এক ধরনের যন্ত্র। ঠিক আছে, দুই ধরনের ম্যানোমিটার হয়। আচ্ছা ঠিক আছে, তাকে বলি ম্যানোমিটারটা কি। ম্যানোমিটার ডিভাইস দ্যাট এমপ্লয় লিকুইড কলামস টু ডিটারমাইন দ্য প্রেশার অর ডিফারেন্স ইন প্রেশার। তার মানে কি, ম্যানোমিটার এক ধরনের ডিভাইস যেটাতে আমরা প্রেশার মাপি। কার সাহায্যে? লিকুইড কলামের সাহায্যে। মানে সেই যন্ত্রে যে লিকুইডে যে কলামটা ডেভেলপ হয় সেই কলামের সাহায্যে প্রেশার অথবা ডিফারেন্স ইন প্রেশার এই দুটো জিনিস আমরা মেজার করতে পারি। এটা দুই ধরনের হয়ে থাকে। ফার্স্ট হলো সিম্পল ম্যানোমিটার, ঠিক আছে, ইউজুয়ালি কল পিজোমিটার। এই সবগুলো নাম যেগুলো ডাবল ডাবল নাম আছে এগুলো মনে রাখতে হবে ফর কুইজ। আচ্ছা, পিজোমিটার মেজার্স দ্য প্রেশার ইন এ পাইপ অর ভেসেল ফুল অফ লিকুইড। একটা ভেসেল অথবা পাইপে যদি লিকুইড ফুল থাকে তাহলে আমরা ম্যানোমিটার অথবা পিজোমিটার দিয়ে, সিম্পল ম্যানোমিটার অথবা পিজোমিটার দিয়ে সেটার প্রেশারটা বের করতে পারবো। ডিফারেন্সিয়াল ম্যানোমিটার মেজার্স দ্য ডিফারেন্স অফ প্রেশার বিটুইন এনি 2 points on a pipeline or on 2 different pipe full of liquid। তার মানে কি, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার নামই বলে দিচ্ছে ডিফারেন্সিয়াল মানে ডিফারেন্স মেজার করবে কার? একই পাইপের দুইটা পয়েন্ট অথবা দুটো ডিফারেন্ট পাইপের মধ্যে যে পাইপ প্রেশারের পার্থক্য সেটা সে নির্ণয় করতে পারবে, সেটা হলো ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। ঠিক আছে, এখন দ্বিতীয়টা দেখবো সেটা হলো সিম্পল ম্যানোমিটার। সিম্পল ম্যানোমিটার অর পিজোমিটার। The most elementary manometer called piezometer is a vertical glass tube, one end of which is open to the atmosphere and another end is connected to the side of container containing the fluid which pressure is to be determined। আচ্ছা, এটা আমি ফিগারটা দেখে আপনাদের একটু এক্সপ্লেন করে দেই। তো এইটা হলো সেই সিম্পল ম্যানোমিটার। ঠিক আছে, যেখানে বলা হয়েছে একটা পাশ, এটা একটা ভার্টিক্যাল টিউব, অবশ্যই এটা একটা ভার্টিক্যাল টিউব। ঠিক আছে, আচ্ছা, ম্যানোমিটার একটা ভার্টিক্যাল টিউব, কিন্তু এই গোল জিনিসটা কি? এই গোল জিনিসটা হলো সেই পাইপলাইন, যে পাইপলাইনের প্রেশারটা আমি মাপতে চাচ্ছি। ঠিক আছে, আমরা যখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার পাইপ ইনস্টল করব বিল্ডিংয়ে অথবা যে কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার পাইপে কতটুকু প্রেশার আছে, পানি কতটুকু প্রেশারের মধ্যে দিয়ে ফ্লো করবে সেটা আমাকে ঠিক করে দিতে হবে। ঠিক আছে, তাহলে সেই পাইপলাইনের মধ্যে কতটুকু প্রেশার আছে সেটা আমরা ম্যানোমিটার দিয়ে বের করতেছি। সেই ভার্টিক্যাল টিউব এটা হলো আমার সেই ম্যানোমিটার। ঠিক আছে, এই ম্যানোমিটারের একটা অংশ, উপরের অংশটা অ্যাটমসফিয়ারের সাথে কানেক্টেড। ঠিক আছে, এই পার্টটুকু, এবং নিচের পার্টটুকু সেই পাইপলাইনের সাথে কানেক্টেড যার প্রেশার আমরা নির্ণয় করতে চাচ্ছি। সেই জিনিসটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে এই 2 পয়েন্ট পর্যন্ত। লিকুইড রাইজেস ইন দ্য টিউব আনটিল ইকুইলিব্রিয়াম ইজ রিচড। ঠিক আছে, পানি পাইপলাইনে কতটুকু প্রেশার সেই অনুযায়ী ম্যানোমিটার টিউবে লিকুইডটা রাইজ করবে যতক্ষণ না পর্যন্ত ইকুইলিব্রিয়ামে রিচ করবে। দ্য প্রেশার ইজ দেন গিভেন বাই দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স h ফ্রম দ্য meniscus inside the tube to the point where pressure to be measured, expressed in the unit of length of liquid in the container। ঠিক আছে, এখানে বলা হয়েছে প্রেশারটা আমরা কিভাবে মাপছি। মিনিস্কাস পয়েন্ট মানে হাইয়েস্ট পয়েন্ট টিউবের মধ্যে, সেখান থেকে যে পয়েন্টে আমরা প্রেশার নির্ণয় করতে চাচ্ছি সেই পয়েন্টের মাঝে যে ডিস্টেন্স ধরে নিলাম সেটা h, এই দুটো পয়েন্টের ডিস্টেন্সের সাহায্যে আমরা প্রেশারটা বের করব। দ্য ডায়ামিটার অফ দ্য টিউব শুড নট বি লেস দেন 10 মিটার। তার মানে আমরা যে ডায়ামিটারটা ইউজ করব, যে টিউবটা ইউজ করবো সেটা ডায়ামিটার 10 মিটারের কম হতে হবে। ঠিক আছে, লেস দেন 10 মিলিমিটার টু অ্যাভয়েড ইরোর ডিউ টু
capillary rise. Very important point for our MCQ or fill in the blanks or quiz. If h is the height of the column in the piezometric tube in meter of liquid and the intensity of pressure of A, then the intensity of pressure at A is given by PA is equal to gamma h. ঠিক আছে, এইচটা কি একটু আগে এক্সপ্লেন করলাম, গামা হলো আগের মতো স্পেসিফিক ওয়েট অফ দ্য লিকুইড। ঠিক আছে, it is usual to express the liquid in equivalent head of water. Express the pressure in equivalent head of water. In a specific gravity, if the specific gravity of the liquid is S, the pressure at A is HS. ঠিক আছে, এখানে বুঝতে হবে আমরা যেই পিজোমিটারটা দেখালাম সেখানে ধরে নেওয়া হয়েছে যে পানি আছে। ঠিক আছে, যার কারণে এই ইকুয়েশনটা তো স্ট্রেট ফরওয়ার্ড হয়েছে, P ইকুয়াল টু গামা এইচ। যদি পানি ছাড়া অন্য কোনো পদার্থ থাকে তাহলে সেক্ষেত্রে সেই তরলের স্পেসিফিক গ্র্যাভিটিটা গুণ হয়ে যাবে, যেটা আমরা একটু আগে একটা ম্যাথে দেখেছিলাম। ঠিক আছে, তাহলে এইচে কি হবে, এইচ ইন্টু সেই তরলের স্পেসিফিক গ্র্যাভিটি, তাহলে পি এ হবে গামা এইচ এ আর এইচ এ ইকুয়াল টু এইচ এস। ঠিক আছে, এইভাবে আমাদেরকে সলভ করতে হবে, where gamma is the specific weight of water. তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই, আর কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন। আজকে লেকচারটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।